আমার কাছে অভিযোগ এসেছে, আমি একটা হিডেন কমিটি বানিয়ে দিয়েছি। আলেম 5 জন আলেমের নেতৃত্বে এই উন্নয়নগুলো পরিদর্শন করার দায়িত্ব দিয়েছি। তারা তাদের ব্যাপারে যে রিকমেন্ডেশন করবে, যদি আমার দলের কোনো নেতা হয়, যদি জেলা সভাপতিও হয়, তাকে বহিষ্কার করতে 1 সেকেন্ড রাখবো না। আপনারা হয় কাজ করবেন, না হলে কুড়িগ্রামের অফিস ঢুকতে পারবেন না। ফাজলামো শুরু করছেন। পৌরসভার সিও নির্বাহীরা আপনারা বাংলোতে ঘুমাবেন, আর আমার পৌরসভাবাসী পানি পাবে না। স্কুলের এক শিক্ষক ফোন দিয়ে বলে, একদিন পানি খেয়ে 43 জন স্টুডেন্ট অসুস্থ হয়ে গেছে। এই পানি কর্মকর্তা কি করে এখানে? আপনারা আমাকে গত 5 মাস আগে আপনাদের দুঃখ দুর্দশা সমস্যার মুখপাত্র হিসাবে বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারী বডি পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করেছেন। এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের যেটুকু সময় দেয়, আপনারা দেখেছেন পার্লামেন্টে অল্প কিছু লোক কথা বলতে পারে, ঠিক না? যখন এর সময় পেয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি। কুড়িগ্রামের মানুষের প্রতিটি দাবি নিয়ে যৌক্তিকভাবে পার্লামেন্টে বলেছি। আমাদেরকে বাজেট যেভাবে বৈষম্য করে পিছিয়ে রাখা হয়েছে, আমরা আর কখনো পিছিয়ে থাকবো না। আমাদের মানুষের ন্যায্য অধিকার দিতে হবে। কি আমি বলেছি না? আমি প্রথম বক্তৃতায় বলেছি আমাদের কি কি সমস্যা রয়েছে, আপনারা দেখেছেন। আমি প্রথম বক্তৃতায় 3টা কথা বলেছি। এর মধ্যে আমি শুনেছি প্রাইম মিনিস্টার ডেকে নাকি বলেছেন, আতিক মুজাহিদ কি বললো শোনো তো। আবার রিফাইন করে দেখেছেন যে এমপিদের বসার জায়গা, তারপরে বিভিন্ন জায়গায় উন্নয়নে যেটা। এবং আপনারা জানেন আমি রিসেন্টলি খবর পেয়েছি যে পিডি রয়েছেন, যে ব্রিজের পিডি রয়েছেন, 5টা ব্রিজ যেটা আমাদের ডিপিপিতে গিয়েছে, এর মধ্যে আমাদের বাংটুর ঘাটের ব্রিজও গিয়েছে। ভাই, আমরা ক্ষুদ্র মানুষ, আমরা বিরোধী দলের সংসদ সদস্য, আমাদেরকে নানাভাবে চাপিয়ে রাখা হয়। আপনারা মনে করেন খুব সহজ, আমাদের অনেক সময় কথা বলার স্পেস দেয়া হয় না, আমাদেরকে বরাদ্দ দেয়া হয় না, নানা রকম ভাবে ডিস্টার্ব করে। আমি আপনাদের ওয়াদা দিয়েছিলাম, আপনাদের 1 টাকার হক মারবো না, কাউকে হক মেরে খেতে দেব না। আমি সেই নীতিতে এখনো বহাল রয়েছি। আমি দেখতে পেয়েছি গত 4 মাসে আমরা 78টা কাজ করেছি, 18টা এলজিডি ছোট ছোট রাস্তা হয়েছে। আমার কাছে বেশ কিছু জায়গার অল্প কিছু জায়গায় আমার কাছে অভিযোগ এসেছে। আমি একটা হিডেন কমিটি বানিয়ে দিয়েছি। আলেম 5 জন আলেমের নেতৃত্বে এই উন্নয়নগুলো পরিদর্শন করার দায়িত্ব দিয়েছি। তারা তাদের ব্যাপারে যে রিকমেন্ডেশন করবে, যদি আমার দলের কোনো নেতা হয়, যদি জেলা সভাপতিও হয়, তাকে বহিষ্কার করতে 1 সেকেন্ড রাখবো না। কারণ এই কুড়িগ্রামের মানুষ, আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। যেটুকু বরাদ্দ দেওয়া হয়, ওইটুকু বরাদ্দ আমরা যথাযথভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমাদের 6 জন এমপি, আমাদের যা বরাদ্দ এসেছে আমরা সব কিন্তু ওপেন করে দিছি না? সবকিছু ওপেন করে দেওয়া হয়েছে। কোথায় কোন রাস্তায় কতটুকু এসেছে, কতটুকু আপনারা বুঝিয়ে নেন। তারপরেও আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। কোনো কিছু ভুল থাকলে আমরা সংশোধিত হব, কিন্তু অন্যায়, হক মারা, দুর্নীতির সাথে আপোষ চলবে না। আমার ভাইয়েরা, এই পৌরসভা প্রতিদিন আমাকে ট্যাগ দেন, রাস্তা কেন ঠিক হয় না। যেখানে যা সমস্যা হয় এমপি সাহেব কি করেন? আপনার কথা আমি সম্মানের সহিত জানাই। এই আওয়ামী লীগের যে মেয়র ছিল, তারা তো টাকা চুরি করেছে। এই পৌরসভার নামে 5 কোটি টাকা ঋণ করেও খেয়েছে। আপনারা জানেন এই 5 কোটি টাকা ঋণ করার কারণে কোন ধরনের প্রকল্প আমাদের এই পৌরসভায় দেয় না। আমি বলেছি কর্মকর্তাদের, আমি ডিও লেটার দিব যেন 2 কোটি টাকা আমাদেরকে সরকারিভাবে মওকুফ করা হয়, যাতে করে আমাদের পৌরসভার সমস্যা সমাধানের প্রজেক্টগুলো দেয়। রাস্তাগুলো দেখেন, আমাকে অনেকে বলেন আমি আমার এমপি ডিও দিয়ে হলো পৌরসভার কাজের কিছু রিস্ট্রিকশন আছে, পৌরসভার আন্ডারে পৌরসভার টাকা দিয়ে কাজ করতে হয়। আমরা চাইলেও আপনাদের ড্রেনেজ ছোট ছোট রাস্তাগুলো করতে পারি না।
এই জন্য আমাকে ক্ষমা করবেন। আমরা চেষ্টা করতেছি, এখানে যারা কর্মকর্তা রয়েছেন, গতবার মিটিং করে গিয়ে বলেছি আমাকে তালিকা দিবেন কি কি সমস্যা। আমরা দেখলাম ওরা এখনো ঘুমিয়ে আছে। এখানে কি করেন? সরকারি টাকা নেন, সরকারের টাকায় চলেন, আপনারা মানুষের ভোগান্তি দেখেন। আপনাদের এখানে কর্মকর্তা করে থাকার দরকার নাই। আপনারা বললাম মাসুম ভাই নেতৃত্বে আপনারা ওখানে গিয়ে আমি এবার গণশুনানি করব, ওখানে গণশুনানি হবে। আপনারা হয় কাজ করবেন, না হলে কুড়িগ্রামের অফিস ঢুকতে পারবেন না। ফাজলামো শুরু করছেন। পৌরসভার সিও নির্বাহীরা আপনারা বাংলোতে ঘুমাবেন, আর আমার পৌরসভাবাসী পানি পাবে না। স্কুলের এক শিক্ষক ফোন দিয়ে বলে একদিন পানি খেয়ে 43 জন স্টুডেন্ট অসুস্থ হয়ে গেছে। এই পানি কর্মকর্তা কি করে এখানে? তাদেরকে পৌরসভা ঠিক করতে হবে। কেউ যদি চাঁদাবাজি করে তাদের নামগুলো আমাদের বলুক, কে চাঁদাবাজি করে আমরা তাদেরকেও দেখে নেব। কোন অন্যায়ের সাথে আপোষ হবে না। আমার ভাইয়েরা, আমরা আপনাদের অধিকার নিয়ে, আপনারা আমাকে যাত্রাপুর ঘাটের কথা বলেন। এই যাত্রাপুর ঘাটের জন্য এটা যেন মওকুফ হয়, এটা যেন বাতিল হয়। সবার আগে মন্ত্রীর কাছে গিয়ে ডিও লেটার সাইন করে আমি মন্ত্রণালয়ে দিয়ে এসেছি। 2-3 বার ইনভেস্টিগেশন হয়, কোথায় আটকে থাকে আমি বুঝি না। শুনেছি অনেক নেতারা নাকি এখানে ডিস্টার্ব করেন। কেন রে ভাই? আমার এলাকার মানুষ গরিব, কেন যাত্রাপুরে ঘাটে টাকা নিতে হবে? যাত্রাপুর বাজারে কেন সিন্ডিকেট করে বেশি বেশি টাকা নিতে হবে? আপনি কোন দলের আমি দেখবো না। যদি এনসিপির হন, যদি জামাতের হন, যদি আমার বিএনপির ভাই হন, আমি সবার বিরুদ্ধে বলবো, আমি আমার জনগণের পক্ষেই থাকবো। ভাই, আমার দলের লোকজনের কথা স্পষ্ট বার্তা। আমরা জনগণের খাদেম হিসাবে কথা দিয়েছি। আমরা বলেছি আমরা এই এলাকার খাদেম হিসাবে কাজ করব। আপনার কারণে, আপনার খারাপের কারণে যদি কোনো ধরনের দুর্নাম আমি শুনে, ভাই আপনাদের কোনো সুযোগ হবে না। আপনাকে আমি কিন্তু পুলিশে ধরিয়ে দেব। কোন অন্যায় চলবে না। আবার কেউ যদি অন্যায় করে, সেই অন্যায়কে আবার দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমি শেষ করব, নেতারা কথা বলবেন। আমাদের এলাকায় এই ইন্ডিয়ানরা আমাদের এলাকা দিয়ে মদ পাচার করে না? গাঁজা করে না? ইয়াবা করে না? আরে ভাই, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো মনে হচ্ছে। এই কুড়িগ্রামের মানুষের বিরুদ্ধে ইন্ডিয়ান শক্তি যুবকগুলোকে নষ্ট করার জন্য তারা মনে হচ্ছে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এখানে যারা বিজিবির হয়ে আছেন, ভাগ খাওয়া বন্ধ করেন। এখানে যদি পুলিশের কোন অসাধু কর্মকর্তা থাকেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা যদি এইসব ভাগযোগে থাকেন, আপনাদের ব্যাপারে সিস্টেম যখন এই অভিযোগ আসবে অ্যাকশন নেওয়া হবে। আমরা কোন ইন্ডিয়ান জিনিস, আমাদের বর্ডার কিলিং হয় আর একটা যদি হয়, এই অঞ্চলের মানুষ সেই বড়াই বাড়িতে দেখিয়ে দিয়েছে কিভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হয়। সুতরাং আমরা আমাদের ন্যায্য অধিকার ছাড়বো না। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ভুল ভ্রান্তি হলে পরামর্শ দিবেন। আমি আমার সরকার দলের ভাইদের আহ্বান জানাই, কুড়িগ্রামের উন্নয়নে আসেন, একসাথে কাজ করি। কুড়িগ্রামে রাজনীতি করে চেঞ্জ হবে না। কুড়িগ্রামে দরকার সব মানুষের, যে দল করি না কেন ভাই। রাস্তা খারাপ হইলে বিএনপি, জামাত, এনসিপি সবার সমস্যা হয় না? আসেন একসাথে করে কিভাবে কুড়িগ্রাম পরিবর্তন করা যায় সেটা নিয়ে কাজ করি। হসপিটালে ডাক্তার নিয়ে আসি, কয়দিন পর তদবির করে সরে নিয়ে যায়। কেমনি কাজ করি রে ভাই? এই হসপিটাল আমি বলেছি সরকারি ডাক্তার না হলে আমি ফান্ড কালেকশন করতেছি ইনশাল্লাহ। মোটামুটি 14 লাখ কালেকশন করছি। 1 কোটি কালেকশন করে হলেও আমি 12টা ডাক্তার আমরা কন্ট্রাকচুয়াল নিয়োগ দিয়ে আমাদের চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কারণ আমাদের চিকিৎসা নাই। এখানে যারা দালালগিরি করেন বন্ধ করেন, অনেক বলেছি। আমরা কিন্তু দালালদের ব্যাপারে এরপরে কিন্তু অ্যাকশন নিব। আমরা কমিটি গঠন করে অ্যাকশন নিব। আমাদের মানুষের কষ্ট ভোগান্তি শেষ নাই। আমি আমার কথাই বলে শেষ করছি। কুড়িগ্রামের স্বার্থে, যে কারো সাথে, যে কোনো ইস্যুতে সবার আগে কুড়িগ্রাম বাস্তবায়নে আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে সে আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।